আসসালামু আলাইকুম সম্মানিত চাষি এবং কৃষক ভাইরা, আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতেছি। তো এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডে লেখা আছে বীজ উৎপাদন ব্লক গড়েশ্বর, জাত B92 শ্রেণী ভিত্তি বীজ, মৌসুম বড় এবং জমির পরিমাণ 0.60 হেক্টর, রোপণের তারিখ 20/1/2024। আর এটার ব্যবস্থাপনায় হচ্ছে রূপসী বাংলা সিড কোম্পানি, মধুপুর, টাঙ্গাইল। তো আমি B92 জাতের ভিত্তি বীজটা এই রূপসী বাংলা সিড কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে 10 কেজি বীজ আমাকে দিয়েছিল রোপণ করার জন্য। আর এই 10 কেজি বীজ দিয়ে আমি এখানে আপনার হচ্ছে 6 বিঘা জমি চাষ করছি। 6 বিঘা জমি চাষ করছি। তো আপনারা বলতে পারেন 10 কেজি বীজ দিয়ে 6 বিঘা জমি কিভাবে চাষ করলেন। আমি বাহিরের থেকেও আরও কিছু বীজ সংগ্রহ করছি। মোটামুটি আমার এখানে 6 বিঘা চাষ করতে প্রায় আমার 25 কেজির মতো বীজ লেগে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আর আমি কিভাবে চাষাবাদ করছি সে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। আমি সর্বপ্রথম বীজগুলা নিয়ে আসি, হালকা রোদে দেই এবং হালকা রোদ দেওয়ার পরে বীজগুলা ঠান্ডা করে আমি পানিতে ভিজাই। বীজগুলো আপনার হচ্ছে আমি 24 ঘন্টা, আনুমানিক 24 থেকে 30 ঘন্টা পানির নিচে ভিজিয়ে রাখছি। রাখার পরে বীজগুলো আমরা সেকে এবং গজানোর জন্য যা যা করা লাগে সব যে পদ্ধতিগুলো সেগুলো অবলম্বন করছি। তারপরে বীজতলা তৈরি করে বীজ ধানগুলা জমিতে বীজতলায় ফালাইছি। ফেলানোর পরে মোটামুটি চারার বয়স যখন 30-32 দিন বয়স, আনুমানিক 30 থেকে 35 দিনের মধ্যে আমি চারাগুলা ধানের জমিতে রোপণ করে দিছি। হাইব্রিড জাতের ধান যেমন মানে একটা নির্দিষ্ট সময় থাকে, এটা 25 থেকে 30 দিনের মধ্যেই রোপণ করতে হবে। এটা তা না, এটা 30, 35, 40 দিনের মধ্যেও রোপণ করা যায়, কিন্তু 30 থেকে 35 দিনের মধ্যে রোপণ করলে সবচেয়ে ভালো। তো দীর্ঘ 4 মাস পরিচর্যা করার পর আমার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত ফসল। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আমি আরও অন্যান্য জাতের ধান চাষ করছি, ধান 92, 29, ধান 102, 58 এবং 28, 4-5টা জাতের ধান চাষ করছি। তার মধ্যে আমার সবচেয়ে ভালো মনে হয়েছে 92 জাতের ধানটা। এটা ফলনও অনেক বেশি হয়েছে, আর হচ্ছে ডাঁটাগুলো অনেক শক্ত, রোগ ব্যাধি কম। আর এই 92 জাতের জমিতে সার কম লাগে। যে সমস্ত জমিতে পানি ধারণ ক্ষমতা বেশি সেই সমস্ত জমিতে এই B92 জাতের ধান চাষ করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায়। তো ধানগুলো আমার পেকে গেছে, ইনশাল্লাহ আগামী দিন থেকে কাটবো। তো আপনারা যারা চাষি আছেন, চাষ করেন, ভালো মানের বীজ সংগ্রহ করবেন। কারণ যদি বীজ আপনার ভালো না হয় সেক্ষেত্রে আপনার বীজ থেকে যে চারা পাবেন সেটাও ভালো হবে না। অবশ্যই বীজ নির্বাচন করার জন্য আপনাদেরকে বিভিন্ন দিকগুলা খেয়াল রাখতে হবে। বীজের যে গুণগত মানগুলা সেগুলা ঠিক আছে কিনা। আর যারা আমরা বীজ বিক্রি করি, যারা আপনারা যে ডিলাররা যারা বিক্রি করেন, তারাও একটু খেয়াল করে মানে যে কৃষকের যাতে কোনো ক্ষতি না হয়। অনেক বীজ আমি দেখি যে মানে একটা জমিতে অনেক ভাঁজ ধান আছে, 29-এর সাথে 28-এর কিছু 2-একটা ভাঁজ থাকে। তো যারা বীজ উৎপাদন করেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ বীজ নির্বাচন করা হচ্ছে আমাদের প্রথম কাজ কৃষিক্ষেত্রে। তো আর ধান 92টা সহজে হেলে পড়ে না, ডাঁটাগুলো অনেক শক্ত থাকে। আর হচ্ছে এই ধানগুলা আপনার হচ্ছে লম্বা চিকন, একটা সিজা কত বড় হয়েছে, এবং চালগুলো অনেক ভালো, ভাত খেতে অনেক মজা, যে চিকন লম্বা হয়। সে কারণে আমি বলছি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এখনও আছে এবং ভবিষ্যতে থাকতে হবে। আমরা জানি এই বিভিন্ন ফসল উৎপাদন করে নিজেরা ব্যবহার করে বাহিরে আমরা রপ্তানি করতে পারি। তার জন্য বলছি
আমার মনে হয় আমি একজন চাষি হিসেবে বি92 জাতের ধান সবচেয়ে বেশি ফলন। আপনারা বি92 জাতের ধান চাষ করবেন, অন্যান্য জাতের ধান চাষ করবেন। তারপরেও যারা চাষ করেন নাই, একবার হলেও এই বি92 জাতের ধানটা আপনারা চাষ করবেন। তো এ বলে আমি সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমরা তো এই যে এটার প্রচার করতেছি।